গুয়াংজু শহরে এইটাই সবচেয়ে বৃহত্তম মসজিদ। এই পুরো কমপ্লেক্সটি প্রায় 25,000 বর্গমিটার বড়। আর মসজিদের মধ্যে 1,000-এরও বেশি মুসল্লির জায়গা হয়। তবে জুম্মা কিংবা ঈদের দিন বাইরে প্রায় 10,000-এরও বেশি মুসল্লির জায়গা করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। চায়নার তৃতীয় বৃহত্তম শহর গুয়াংজু থেকে, যা আগে ক্যান্টন নামে পরিচিত ছিল। আমরা এখন যে জায়গায় আছি, এখানে একটি মসজিদ আছে আর একটি মাজার আছে। এই মসজিদটির চাইনিজ নাম জিয়ানজিয়ান মসজিদ, বাট সবার কাছে এইটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি আনুমানিক 629 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এই মসজিদটি দেখতে খুবই সুন্দর, চারিপাশে বড় বড় গাছ আর বাগানে ভরা। বিল্ডিংটা দেখলে আপনার মনেই হবে না এটা একটা মসজিদ। চায়নায় সব পুরানো মসজিদগুলি দেখতে ঠিক এই রকম। বিল্ডিংটি দেখলে মনে হবে এটা একটা চাইনিজ টেম্পল। গুয়াংজু শহরে এইটাই সবচেয়ে বৃহত্তম মসজিদ। এই পুরো কমপ্লেক্সটি প্রায় 25,000 বর্গমিটার বড়। আর মসজিদের মধ্যে 1,000-এরও বেশি মুসল্লির জায়গা হয়। তবে জুম্মা কিংবা ঈদের দিন বাইরে প্রায় 10,000-এরও বেশি মুসল্লির জায়গা করা যায়। এই যে নিচে উজুখানা, এখানে সব কিছু চাইনিজ এলাকায়। নিচে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ। এখন জোহর নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা বাকি, অনেকে নামাজ পড়ছেন। এই মসজিদে বিভিন্ন কমিউনিটির মানুষ নামাজ পড়তে আসেন। তার মধ্যে অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান আর অনেক আফ্রিকান লোকও এখানে আসেন। চায়নাতে আসার আগে আমি শুনেছিলাম যে এখানে মুসলমানদের নাকি অনেক সমস্যা হয়, যেরকম সরকার সবাইকে মসজিদে যেতে দেয় না আর একসাথে সবাইকে নামাজ পড়তে দেয় না। তবে আমার অভিজ্ঞতাটা অন্যরকম।
আমি স্বপ্নেও ভাবিনি যে চায়নাতে এসে বাইরের থেকে আজান শুনতে পারবো। আমরা প্রায় 10 দিনের মতো চায়নাতে ছিলাম। কোথাও কোনো জায়গায় মুসলমানদের উপর কোনো সমস্যার কিছুই দেখিনি। এখানে অনেক হালাল রেস্টুরেন্ট আছে, অনেক হালাল মাংসের দোকানও আছে। এই শহরে আরও একটা মসজিদ আছে, ওই মসজিদে আমরা অনেকবার গিয়েছি। ওইখানে অনেক লোকাল মানুষকেও আমরা দেখেছি, কিন্তু কোথাও কোনো সমস্যার কিছুই আমরা দেখিনি। এই ভিডিওটি এখন এখানে শেষ করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।